ফ্রান্স বেজানসন শহর থেকে। আজ আরবি শিল্পগোষ্ঠীর উদ্যোগে পালিত হলো মহান 21শে ফেব্রুয়ারি। এই প্রথম ফ্রান্স বেজানসন শহর থেকে পালিত হলো 21শে ফেব্রুয়ারি। বাঙালি জাতীয় জীবনে 21শে ফেব্রুয়ারি আজ এক গৌরবময় ও ঐতিহ্যবাহী দিন। 52 ভাষা আন্দোলনে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা মর্যাদা প্রতিষ্ঠা করার লক্ষ্যে বিশ্ববাসীর কাছে 21শে ফেব্রুয়ারি এক বিরল দৃষ্টান্ত। বাঙালি জাতীয় জীবনের সকল চেতনার উৎস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই 21শে ফেব্রুয়ারি। আজকে যারা এই অনুষ্ঠান সম্পন্ন করার জন্য সার্বিক সহযোগিতা করেছে, আরবি শিল্পগোষ্ঠীর সদস্য গোলাম মোস্তফা, নিখিল বিশ্বাস, শাহাদাত, জয় বোস, হেলাল, শামসুল হক, আব্দুল হালিম, তালহা, আরও অনেকেই। আজকে প্রথমে শহীদদের ফুল দিয়ে স্মরণ করা হয়, এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হয়। একটা অনুষ্ঠান করলাম 21শে ফেব্রুয়ারি উপলক্ষে। আপনার অনুভূতিটা বল। 21শে ফেব্রুয়ারি আমাদের হচ্ছে কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যে আমরাই প্রথম জাতি যে আমরা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছি। তো এই দিনটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রথমে আমি স্মরণ করতেছি ভাষা শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষা বাংলা পেয়েছি। তারপর এখানে আমরা ফ্রান্স বেজানসন, এতদিন পরে এত সুন্দর একটা আয়োজন হয়েছে, যার জন্য ধন্যবাদ। এবং এখানে সবাই একসাথে হয়েছি, বাচ্চারাও জানতে পারছে আমাদের সংস্কৃতি, আমরা ভাষার জন্য যে জীবন দিয়েছি। এইটাই। এখানে আরবি শিল্পী গোষ্ঠী নামে এই সংগঠনটা পরবর্তীতে কি কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা আপনাদের? হ্যাঁ, অবশ্যই। মানে এটা যখন আমরা শুরু করছি তখন আমরা মানে চাইবো যে মানে যেগুলো অনুষ্ঠান আমাদের হয়ে থাকে, মনে করেন এগুলো আমরা এক এক করে পালন করার 16ই ডিসেম্বর সবকিছু মানে যতটুকু পারি মানে চেষ্টা করব। ইউকে টিভিবিডি থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কি ভবিষ্যতে কিছু পারবো কিনা, জাতীয় দিবসগুলি অনুষ্ঠানগুলি আমরা করতে পারবো কিনা? অনেক ধন্যবাদ শুভ ভাই আপনাকে। আসলে আমি খুবই খুশি, কি বলবো এটা ভাষা খুঁজে পাচ্ছি না। সব থেকে বড় কথা যে আমরা বিদেশের মাটিতে এরকম একটা এক টুকরো বাংলা ছোঁয়া যে আমরা আনতে পেরেছি বা আপনারা আনতে পেরেছেন সবাই মিলে, এটা একটা অদ্ভুত অনুভূতি, যেটা যারা প্রবাসী তারাই একমাত্র বুঝবে যে এই অনুভূতিটা কত বড়। কারণ দেশে বসে সবকিছু করা খুবই সহজ, কিন্তু বিদেশের মাটিতে যারা সমস্ত কাজকর্ম বিভিন্ন পরিবার কিনে ব্যস্ত থাকে, তার মধ্যে থেকে এত সুন্দর একটা আয়োজন করা, বাঙালি খাবার, বাঙালি ভাষা, ছোট জেনারেশন যেটা আমাদের নেক্সট জেনারেশন, এখানে অনেক বাচ্চাদের দেখলাম যে জন্ম এখানে, তো তারা যে একসঙ্গে বাংলা কথা বলছে, বাংলা পাঞ্জাবি পরে আছেন আপনি আমার সামনে, এরকম এখানে পাঞ্জাবি পরে আসা বা বাংলায় কথা বলাটা, এটা একটা মানে যারা প্রবাসী একমাত্র তারাই বুঝবে এই অনুভূতিটা। আর আমি সবসময় উদ্যম দিয়ে আমি একজন বাঙালি হিসাবে আমি দীর্ঘ বছর বিদেশে আছি এবং এখানে বড় হয়েছি, তো আমি চাইবো যে আমার সন্তানরা বা নেক্সট জেনারেশনটা এই উদ্যমেই বড় হোক। এখানে যেহেতু আমাদের থাকতে হবে, এখানে ভাষা পোশাক অবশ্যই পরবো, পাশাপাশি আমাদের ছোঁয়া, আমাদের বাংলা ভাষা, আমাদের বাংলা খাবার, আমাদের বাংলা যে জাতীয় বোধ, এটাও আমাদের নেক্সট জেনারেশনের মধ্যে আসুক, এই দাবি রাখবো। আর সবাইকে এখানে ধন্যবাদ জানাই, বিশেষ করে শুভ ভাই, তারপরে নিখিল দাদা বা মুস্তাফা ভাই, শাহজাদ ভাই, প্রতিটা বাঙালি যারা এখানে এসে কেউ না কিছু ভাবে একটু একটু করে সাহায্য করে আজকে আমাদের অনুষ্ঠানটা করেছে। এখানে প্রায় 70 থেকে 80 জন লোক হয়েছে, বাচ্চাদের সংখ্যা প্রায় কিছু না হলে 20 থেকে 30 জন, বেশি হবে হয়তো। তো বিদেশের মাটিতে 100 জনকে নিয়ে তাদের খাওয়া দাওয়া, গান বাজনা এরকম একটা অনুষ্ঠান করা, এটা সত্যি অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। এবং আমরা চাইবো নেক্সটও করব আমরা এরকম অনুষ্ঠান, আর বিদেশের মাটিতে এরকম অনুষ্ঠান করলে আমাদের কালচারটা আরো একটু বিস্তারিত হবে। তো ঠিক আছে, ধন্যবাদ দাদা আপনাকে। আপনাকেও ধন্যবাদ ইউকে টিভিবিডির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ইউকে টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই আয়োজনটা ধারণ করার জন্য। আজকে এই 21শে ফেব্রুয়ারি ফ্রান্স বেজানসনের মাটিতে এই সর্বপ্রথম, তো এই ছোট পরিসরে অনেক সুন্দর আয়োজন হয়েছে। আজকে আমাদের এই ভাষা শহীদদের যে 1947 সাল থেকে এই আন্দোলন, 52 সালের মধ্যে আমাদের যে শহীদ হয়েছে তাদেরকে আমি আমার পক্ষ থেকে আগে শ্রদ্ধা স্মরণ করতেছি। 21শে ফেব্রুয়ারি আমরা পালন করলাম, আশা করি ভবিষ্যতে এখন শুরু করলাম, আমাদের কন্টিনিউ সবসময় আমাদের এই প্রোগ্রামটা চালু রাখবো এবং বাংলাদেশের যত জাতীয় দিবস আছে আমরা
ইনশাল্লাহ আমরা এখান থেকে আমরা এটা পালন করার চেষ্টা করব। বা এর উদ্যোক্তা আমি শুভ ভাইপোকে, সে আমাকে আঙ্কেল ডাকে, সে আমার ভাইপো, এবং অন্যান্য যারা এখানে এসেছে আমি দেখে প্রবাসী জীবনে আমি নিজেকে ধন্য মনে করছি। ইউকে টিভি আজকের এই দিনে 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমার দেশের দামাল ছেলেরা মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রাজপথে। তাদের রক্তের বিনিময়ে আজ বিশ্বে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি পেয়েছে। আমরা 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠান পালন করতে পারতেছি সবাই মিলে, সবাই এর সাথে। আগামীতে যাতে আরো আমরা বড় করে করতে পারি, এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনি এই শহরে কতদিন থাকেন? আমি এই শহরে প্রায় 5 বছর যাবত আছি, বেজনসন শহরে। তো আজকেই প্রথম এই অনুষ্ঠান হয়েছে, আমি আনন্দিত হয়েছি। সবাইকে ধন্যবাদ।